সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে এআর ডিজাইন এন্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সুস্বাগতম। আমরা এখন আছি কুড়িগ্রাম জেলায় ভুঙ্গামারী উপজেলায় সোনাহাট স্থল বন্দরের রোডটা দেখতে পাচ্ছেন। এটি আমাদের সোনারবর স্থল বন্দরের রোড। এটি প্রায় হাইওয়ে রোড। একটা হাই রোডের পাশে আমাদের এই ভবনটি করা হচ্ছে। আমরা কিন্তু হাইওয়ে রোড থেকেই যে আমাদের রুলস রয়েছে সেই রুলস মোতাবেক আমরা কিন্তু জায়গা ছেড়ে দিয়ে ভবন করতেছি। আপনারা অবশ্যই জানেন, হাইওয়ে রোড থাকলে সেখান থেকে থেকে প্রায় 10 মিটার জায়গা ছেড়ে দিয়ে বিল্ডিং করতে হয়। সেই 10 মিটার জায়গা ছেড়ে দিয়ে আমরা ভবন করতেছি। ঢুকে আমরা ভবন এখন প্রবেশ করলাম। এটা আমাদের প্রজেক্ট। এটা একটা মার্কেট ভবন হবে, আমাদের দোতলা ভবন। এটা মিক্সার মেশিন এখানে করা হচ্ছে, আমরা ঢালাই কাস্টিং হচ্ছে। আর এটা অবশ্যই জানেন, এটাকে বলা হয় অ্যাড মিক্সার, মানে কেমিক্যাল। এই কেমিক্যালটা যখন আমরা ঢালাই কাস্টিং করি তখন এটাকে দিতে হয় 200 ml করে। এখানে দাগ দেওয়া রয়েছে, এই যে 200 ml করে নিয়ে প্রত্যেকটা ঢালাইতে রেশিওতে একটা করে দিতে হয়। এটা অ্যাড মিক্সার, অবশ্যই মনে রাখবেন, বেশি দেওয়া যাবে না। আর এটা হচ্ছে মিক্সার মেশিন। এই মিক্সার মেশিনে একটি সিমেন্টের যতটুকু ঢালাই কাস্টিং করতে হয় ততটুকু এখানে করতে হয়। করার পরে এখানে আসতে হয়। আমরা কিন্তু এখানে পাথর দিয়ে ঢালাই করতেছি, কারণ আমাদের এখানে পাথর খুবই কাছেই, এই জন্য পাথর দিয়ে আমরা ঢালাই কাস্টিং করতেছি। আর এটা একটা সিলেকশন বালু বা সিলেট স্যান্ড যেটা বলা হয় থাকে, 2.5 FM, সেই সিলেকশন স্যান্ড এটি। এবং এটা হচ্ছে পাথর। পাথরটার সাইজ দেখতে পাচ্ছেন, এটি 3-4 ইঞ্চি ডাউন পাথর। আমি যদি দেখাই, এই 3-4 ইঞ্চি ডাউন পাথর, এটা 3-4 ইঞ্চি ডাউন। আপনারা অবশ্যই যখন বেস কলম সব এভারেজ করবেন তখন 3-4 ইঞ্চি ডাউন নেবেন। আর যখন বড় ভবন করবেন তখন বেসের ক্ষেত্রে 1 ইঞ্চি এবং আপনার কলম বা বিমের ক্ষেত্রে আপনারা 3-4 ইঞ্চি দিতে পারেন। যারা ছোট ভবন করবেন তারা 3-4 ইঞ্চি ডাউন এভারেজ নিলে আপনারা পুরোটাই করতে পারবেন। এখন আমরা আসি এইদিকে, আমাদের দুতলা ভবনের এদিকে প্রায় আমরা দুইটা বেস কাস্টিং করেছি এবং অপর পাশে আমরা কাটিং কাজ করতেছি, বেজের কাটিং। এখানে 6 ফিট, 4 ফিট, 5.5 ফিট এইরকম বেজ রয়েছে। এবং এখানে 2 লেয়ারের ভবন আছে। মাঝখানে একটা করিডোর হয়ে যাওয়ার পর এইদিকে একটা ভবন, অপর পাশে একটা ভবন আছে। যেহেতু মার্কেট বিল্ডিং হবে, মাঝখানে করিডোরটা 10 ফিটের করিডোর রাখা হয়েছে, যেহেতু একটা মার্কেট হবে। আর এখানে দেখেন, আমরা এখানে বেজের কাটিং একটা করতেছি এবং অপর পাশে দুটো ঢালাই দিয়েছি। আমরা ঢালাই কাস্টিংটা ওইদিকে একটু যাই, গিয়ে একটু দেখাই। আজ প্রচন্ড গরম, হট ওয়েদার। আমাদের এদিকে কুড়িগ্রামে প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। এখানে জায়গা টোটাল প্রায় 17 শতকের মতো রয়েছে, পিছনে আরো জায়গা রয়েছে। আপাতত আমরা 6 শতকের মধ্যে ভবনটি করতেছি। এখানে দেখেন, আমরা এই বেসটি কাস্টিং করেছি। এই বেসটি রিসেন্টলি আমরা কাস্টিং করলাম, যেখানে 5 ফিট সাইজ রয়েছে এবং ঢালাই থিকনেস 14 ইঞ্চি এবং কলাম দেখতে পাচ্ছেন, কলামে প্রায় 16 মিলি রড 6টি রয়েছে। এবং কলামের সাইজ এখানে 10/12 ইঞ্চি রয়েছে, যেহেতু সাইডের কলাম। এবং অপর পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, অপর পাশেও আমাদের ভবন হবে। এইদিকে হয়ে যাওয়ার পর পরবর্তী আমরা করব। আর এক্সটেনশন অংশ আমি যদি দেখাই, এই ভবনটি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বিশাল জায়গা। এদিকে এদিকে আবাসিক হবে। এটা আবাসিক 4 ইউনিট একটি বাসা হবে, যা 6 তলা হবে। এবং আমরা এমন ভাবে এই সিস্টেম করে ভবনটি করতেছি যেন এই যে আমাদের এই যে জায়গাটা পুরোটা আছে দেখতে পাচ্ছেন, পুরোটা ইউটিলাইজ করা যায়। আমরা দেখাও, এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন, এটি জায়গা এল টাইপের কাছে রয়েছে, এল এল শেপ। এই জন্যই এই ভবনটির এক সাইডে আমরা রোড করেছি, রোড দিয়ে যেন এখানে এসে পার্কিং করে এই ভবনটা পুরোটাই আমরা জায়গাটা ইউটিলাইজ করে একটা ভবন করতে পারি। তাই যারা বিল্ডিং এর ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইন অফলাইন বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।